ছোটবেলায় গাছ থেকে একটা আম পড়ার সাথে সাথে সব কাজিনরা মিলে একসাথে দৌড় দিতাম। কে কখন বা কার আগে কে নিতে পারবে সেটার একটা কম্পিটিশন চলতো। অবশ্য আমি ছিলাম লেট লতিফ, আমি কখনোই ধরতে পারতাম না। আমার কাজিনরা খুবই চৌকস ছিল। এখন অবশ্য যে যার জায়গায় আলাদা আলাদা, সবাই যার যার মানে কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত। কেউ হয়তো হাউসওয়াইফ, কেউ চাকরি করছে, এরকম করে সবাই আলাদা আলাদা। একটা সময় ছিল আমাদের বাড়িতে এত মানুষ ছিল, এত মুখরিত ছিল, অনেক সময় আমরা নিজেরাই মানে বিরক্ত হইতাম, আরে এত মানুষ কেন থাকে একসাথে। মানে যৌথ ফ্যামিলি বললে যা হয়, তো সবাই মিলে একসাথে থাকলে কিন্তু ঝগড়াও যেমন লাগে, মায়া বন্ডিং সেটাও একরকম থাকে। তো এইটা এখন খুব মিস করি। বাড়িতে আসলে দেখা যায় একাই থাকা হয়, আমার ছোট বোন ভাই এছাড়া আমার যে সমবয়সী যারা ছিল তারা আসলে কেউ এখন নাই বাড়িতে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। মানে আরও আমার ফুপুরা ছিল, তারাও এখান থেকে চলে গেছে মানে রিসেন্টলি। আর এক ফুপু আছে এখন শুধু বাড়িতে। তো গাছ থেকে আম পাড়তেছিলাম, আর গরমের সময় কিন্তু দুপুরের দিকেই আম পাড়া হয় গাছ থেকে। তো এখন হচ্ছে দেখলাম যে বেশ কয়েকটা আম মানে গাছে পেকে আছে, পাখি তো খেয়ে ফেলতেছে। সেজন্য আমার একটা কাজিন মানে অফিস থেকে আসছে দুপুরে বাসায় লাঞ্চ করার জন্য। তো ওকে বলা হলো যে গাছ থেকে আম পাড়ার জন্য, ও পারতেছিল আর আমি হচ্ছে টোকাইতেছি। এখন আম টুকানোর জন্য লোক খুঁজে পাওয়া যায় না, আমি একা একা টুকায় একদম হাঁপায়ে যেতেছিলাম। আমার কোমর টোমর ব্যথা হয়ে গেছে ভাই, এতগুলো আম টুকাইয়া। তারপরে তো সবগুলো আম টুকাইছি, আবার আচার দেওয়ার জন্য কিছু কাঁচা আম পারলাম, মানে একদমই কাঁচা টক সেই আমগুলা মানে এই যে একটা ঝাঁকার মধ্যে রাখছি, ঝাঁকাটা প্রায় ভেঙেই গেছে। গ্রামের যে বাঁশের ঝাঁকাগুলা, এটা কয়েক মাস পরেই নষ্ট হয়ে যায়। এই ঝাঁকা আর চালান দুইটারই একদম মরা মরা অবস্থা, এই দুইটার মধ্যেই রাখছি সবগুলো আম। কি সুন্দর একদম গাছ পাকা আম, একদম সুন্দর একটা স্মেল বের হচ্ছে, একদম টকটকে লাল। আর আমাদের এই গাছের আমটা খুবই মজা, মিষ্টি, আর একদম পোকা নাই বললেই চলে। পোকা নাই, মানে একদম ফজলি আমের মতো। তো এইখানে হচ্ছে আমার ফুপুকে দিয়ে দিলাম, একদম ভাগ করে আমরা নিয়ে নিলাম। তো মানে যখনই আমরা পারি সবাই মিলেমিশে খাই। তো মিলেমিশে খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে। তো এই আমগুলো এখন নিয়ে, আর যেগুলো একদম পড়ার সময় ফেটে গেছে নিচে, ওগুলো রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো যেগুলো ফাটা সেগুলো হচ্ছে এখন আমরা কেটে নিব। তো ফাটা আমগুলো এখন হচ্ছে আমি বটি দিয়ে একটা করে কাটতেছি, আর হচ্ছে তারপর সবাই মিলে একসাথে খাবো। আর আমার আশেপাশে তো অনেক সাউন্ড, সেটা তো জানতেই পারতেছেন, গ্রামে আসলে ওরকম কোনো নাই, যে জায়গা নাই যেখানে একদমই সাউন্ড পৌঁছাবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই আম পাড়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর কারা কারা এরকম আম টুকাইতে যে হাঁপায়া যান আমার মতো, সেটাও জানাবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনও আমার পেজে ফলো দেননি, একদমই নতুন আমার পেজে, অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার অনেক অনেক উৎসাহ প্রদান করে। আল্লাহ হাফেজ।